সামনেই রথযাত্রা, আর আমাদের দেখতে হবে কম দামে সবচেয়ে সুন্দর সাজানো রথ কোথায় পাই। তাই আস্থার সূত্র ধরেই চলে আসলাম দমদম। আর ভালো ডিজাইনের রথ দেখতে হলে চলে আসতেই হবে এই দাদার বাড়ি। পরিকাঠামো কী করে বানান, দাম কত, থাকছে সেই সমস্ত ইনফরমেশন। তাহলে চলুন আজ শুরু করি আজকের ভিডিওটা। জয় জগন্নাথ। সবাই জগন্নাথ দেবের শরণ হন। পৃথিবী যেন মঙ্গল কামনা করি, পৃথিবী যেন সকলে সবাই ভালো মানুষ। জয় জগন্নাথ। নমস্কার দাদা। নমস্কার, জয় জগন্নাথ রথ ঘরে আপনাদের স্বাগত। আমি ভরত সেন, দমদম নিবাসী। স্টেশন থেকে দমদম জংশন থেকে একদম পায়ে হাঁটা পথ আমার বাড়ি। আচ্ছা, স্টেশন থেকে 200 মিটার দূরত্বে হচ্ছে খাদিমসের গলির ভিতরেই আমার বাড়ি। আপনারা অনায়াসে হেঁটে আসতে পারেন আমার বাড়িতে, 4 থেকে 5 মিনিট সময় লাগে। ফোন নাম্বার হচ্ছে 8584883031। আর একটা নাম্বার হচ্ছে সেম, নটা নাম্বার সামনের সেম, 1-এর জায়গায় 2 খালি, ব্যাস সেম নাম্বার। এই হচ্ছে। এখন তো সব রথ মোটামুটি নেই, কিছু রথ আছে, সেগুলোর মধ্যে পরিচয় করি। অবশ্যই, ঠিক আছে, চলুন। এগুলো আছে কাগজের, মার্বেল কাগজের ফিনিশ আছে, মার্বেল কাগজের ফিনিশ আছে। এটা দোতলা রথ আছে। এগুলো কাঠের চাকা আছে, সঙ্গে এর ভিতরে বিয়ারিং দেওয়া, রড দিয়ে বাইন্ডিং। এটার ওজন মিনিমাম 6-7 কেজি ওজন আছে। 6-7 কেজি, তাই তো? নিচে কাঠের ওজনও বেশি দেওয়া আছে যাতে না করে উল্টে যায়। রড দিয়ে বাইন্ডিং করা আছে। এই যে কাঠের চাকার মধ্যে বিয়ারিং দেওয়া আছে, সেট করা। এম সিল দিয়ে লক করা আছে, প্রবলেম হবে না, চাকাও খুলবে না, উল্টেও যাবে না। আচ্ছা, এরকম ভাবে করা আছে, অনায়াসে চলে যাচ্ছে। এই যে এটার দাম 1500 টাকা আছে এই দোতলা। আর এই একতলা এগুলো আছে 1000 টাকা করে। এগুলো 3-4 কেজির উপরে ওজন আছে, এও অনায়াসে চলে যাবে। এটা মার্বেল ফিনিশ, মার্বেল কাগজের ফিনিশ আছে। ওকে, এটার দাম 1500 টাকা। এরও কি নিচে আপনার এই বিয়ারিং করে সব যা সব এই 1-1500 টাকার যে চাকাগুলো সব কাঠের চাকার মধ্যে বিয়ারিং পাবেন। আর যেগুলো 4000 টাকার উপরে চলে যাচ্ছে সেগুলো ফাইবারের চাকার মধ্যে বিয়ারিং পাবেন। এই আরেকটা মডেল কোথায় দাঁড়া, এই আরেকটা মডেল আছে। এটার ফিনিশটা একটু অন্যরকম আছে। এটা মার্বেল পেপার, ভেলভেট কাগজের ফিনিশ আছে, ফুলের কাজ একটু বেশি আছে। এটার ওজনও বেশি আছে। এটা একতলা রথ আছে। আচ্ছা, এটা 1500 টাকা দাম আছে। 1500? হ্যাঁ, 1500। আপনার মিনিমাম স্টার্টটা এখান থেকে 1000 টাকা থেকে শুরু। 1000 দিয়ে শুরু। আর প্রত্যেকটা মোটামুটি 4000-এর তলাতে যা কিছু রেঞ্জের আছে সেগুলো সবকটাই মানে বিয়ারিং লাগানো সিস্টেম বলুন, বা একদম প্রপার ফিনিশিং যেটাকে বলে। মানে এগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের জিনিস। হ্যাঁ, আমরা রথ মানে কি মনে করি যে নর্মাল রথ বাজারে বিক্রি হয়, যেগুলি জেনারেলি হয় কি আধা ঘন্টা বাদে চাকাটা খুলে যায়। চাকাটা খুলে যায়, আধা ঘন্টা চালানোর পর চাকা খুলে যায়, বাচ্চার রথ বাচ্চার মায়ের কোলে উঠে যায়। একদমই তাই। ঠিক। আচ্ছা, একটু ধরেন লম্বাটে, এই যে ধরেন একটু লম্বাটে যদি রথ হয়, ঠিক আছে, এই রথটা যদি টানতে যায় না, একটু টানলো, জোরে টানলো, উল্টে যাবে, ফাট করে উল্টে যেতে পারে। কিন্তু এটা উল্টানোর কোনো সম্ভাবনা নেই। একটা জিনিসও দেখেছি অলরেডি, এতটাই ইজি যাবে যেহেতু নিচে হেভি ওয়েট দেওয়া আছে। আচ্ছা, যার জন্য এতে কোনো বিগ্রহ পাবেন না আপনি। বিগ্রহ বলতে মানে ঠাকুর পাবেন না। আচ্ছা, ঠাকুর পাবেন না। ঠাকুর আপনার যদি আলাদা করে নিতে হয় তাহলে সেটা পাবেন, আলাদা করে কিনতে পারেন। আলাদা আছে। আমার কাছে সব পুরীর ঠাকুর আছে, লোকাল কোনো ঠাকুর নেই। তো এই ঠাকুরগুলো বেসিক্যালি মাটির নাকি না? না, ফাইবারের আছে আর কাঠের আছে। ফাইবারের আর কাঠের। ঠিক আছে, এটা আছে ফাইবারের ঠাকুর, পুরীর জগন্নাথ দেবের সেট। ঠিক আছে, এই যে 4000 টাকা যে রথটা আছে, হ্যাঁ, এটার সঙ্গে এই ফাইবারের ঠাকুরটা পাবেন। এটা তো একদম অন্যরকম টাইপের। এটা অর্জুনের রথের আদলে করা আছে, অল ওভার কাজ আছে এটার মধ্যে।
এই দেখুন, বাহ অপূর্ব। এটার মধ্যে লাইটের সিস্টেমও দেখতে পাচ্ছি অলরেডি। সিস্টেম আছে এটার মধ্যে। এই ব্যাটারি 4 ভোল্টের ব্যাটারিতে এই যে সুইচ টিপলাম, লাইট জ্বললো। একটু সামনেটা দেখতে চাই। টুনি লাইটও আছে একটা, টুনি লাইটের সুইচ দিলে এই যে টুনি লাইটও জ্বলছে। ওকে, এটা এইখান থেকে শুরু হচ্ছে ফাইবারের চাকা। এই যে ফাইবারের চাকার মধ্যে বিয়ারিং দেওয়া। একবার একটুখানি সামনে নিয়ে দেখাই বন্ধুদের চাকাটাকে। চাকা এই যে নিচের বাইন্ডিংটা দেখুন এবার কিভাবে কাঠ দিয়ে বাইন্ডিং করা আছে, অপূর্ব। 8 mm রড দিয়ে পুরো এই যে বটির আছাড়িতে যেগুলি লাগানো হয় সেই পেরেক দিয়ে লাগানো হচ্ছে এগুলো, ঠিক আছে, যাতে করে না খোলে একদম। এটার ওজন মিনিমাম 6-7 কেজি ওজন আছে। 6-7 কেজি, তাই তো? 6-7 কেজি ওজন আছে, অনায়াসে চলে যাবে। এই যে ছেড়ে দিচ্ছি আমি, চলে যাচ্ছে, দেখেন ইজি যাচ্ছে, একদম গড়গড় করে চলে যাবে। বাহ অপূর্ব ঠিক অপূর্ব। আছে, এটার দাম 4000 টাকা দাম আছে। এখান থেকে শুরু হচ্ছে আমার রিসেল ভ্যালু, যেটা অন্য কোনো রথে রিসেল ভ্যালু পাবেন না, কারণ মার্কেটে যেগুলি পাবেন সব ওয়ান টাইম ইউজ। এখানে মনে করেন যে এই রথটা কেউ নিচ্ছে 4000 টাকা, অনেক বেশি মনে হচ্ছে, ঠিক আছে। আপনি 2-4 বছর চালানোর পরে মনে করেন যে এটা ব্যাকডেটের মনে হচ্ছে, আপনি রিটার্ন করুন, অন্য কোনো রথ নিন, তার জন্য ওই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এইবার আপনাদের বলি, আপনারা যখন এতদূর চলে এসেছেন ভিডিওর, তাহলে আপনাদের এইটুকুনি ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা এখানে পৌঁছাবেন কিভাবে। আমি পৌঁছেছি দমদমগামী বা শিয়ালদাগামী ট্রেন ধরে। সোজা নামলাম দমদম স্টেশনে। পৌঁছতেই সিঁড়ি থেকে নেমে অলরেডি টুয়ার্স হাঁটা লাগালাম নাগের বাজারের উদ্দেশ্যে। জাস্ট 2 মিনিটেরও হাঁটা পথ নয়, খাদিমস পাবেন। খাদিমস থেকে খাদিমসের ঠিক গায়ে লাগোয়া রাস্তা দিয়ে যদি আপনারা এগিয়ে যান, দেখতে পাবেন একটি রবীন্দ্রনাথের স্ট্যাচু। আর আপনারা যখন এত দূর পৌঁছেই গেছেন, তাহলে একটি বাস সাইড ধরে আপনারা পৌঁছে যাবেন দাদার বাড়িতে। তাহলে চলুন দাদা আর আপনাদেরকে কি কি ইনফরমেশন দিতে পারছে সমস্ত কিছু জেনে নিন। ঠাকুর মনে করেন এগুলো যেগুলো আমি এনেছি পুরী থেকে, এগুলো নর্মাল কাঠের ঠাকুর আছে। 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত নর্মাল ঠাকুর পাবেন। আপনি বেসিক্যালি কি কাঠ ইউজ করেন আমি এগুলো বানাতে? এগুলো গামার অথবা আম কাঠ এই টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ম্যাক্সিমাম আম কাঠই ম্যাক্সিমাম, কারণ আম কাঠটা অনেকটা বেশি হার্ডই হয়। হার্ডই হয়, আর ওটা মানে টেকসইও। টেকসই আঠাটা আছে তো। অলরেডি আপনার এখানে কাজ চলছে, যদি এইভাবে একটু দেখান আমাদের বন্ধুদের। এই দেখুন বন্ধুরা, লাইটের কাজ চলছে, এটা এখন লাইটের কাজ চলছে। হ্যাঁ, এই স্ট্রাকচার বানাতে মোটামুটি বড়গুলো যেগুলো আছে আমি পেছনে দেখছি, একজনের ধরে নেন 15 থেকে 20 দিন সময় লাগে। 20 দিন সময় লাগে, তাই তো? টোটাল যদি ধরি, টোটাল মানে একদম ফিনিশ অবধি, একটা ফিনিশ অবধি ধরেন 15 থেকে 20 দিন সময় লাগে একজনের। আচ্ছা, বাহ, তাহলে তো অসাধারণ। আচ্ছা, এবার আমি অনেক কিছুই ঝামেলা আছে। রং মিস্ত্রি শুধুমাত্র রং করতে 1500 টাকা নিচ্ছে। আচ্ছা, মানে আপনার প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা। আপনি তাহলে কি ক্ষেত্রটা দেখেন? আপনি অল ওভারটাই দেখেন? ডিজাইনটা করি, কাটিংটা আমি করে দিই। আচ্ছা, কিভাবে কি করতে হবে একটা ফিনিশ করে দিই আমি, বারবারই ফিনিশ করি। আচ্ছা, মানে আপনি খালি বলে দেন কনসেপ্টটা এটা আমি করতে চাইছি, আমি ধরেন জকআউটটা আপনি করে দেন। আমি করে দিচ্ছি। একটা মিনিয়েচার ধরেন আমি তৈরি করলাম, একদম তৈরি করে সেটা ছোট বড় আলাদা আলাদা আমি সাইজ করি, সেই সাইজে আমি কাটিং করতে পারি। মানে এইবার দাঁড়ালো গিয়ে মানে বেসিক্যালি আপনি যে স্ট্রাকচারটা মানে মিনিয়েচার যেটা বলছেন, সেটা লেন্দি প্রসেসে আপনি এগোচ্ছেন। মানে ওই ভাবলেন তারপর দিন ইনস্ট্রাকশন করে দিলেন বা বানিয়ে ফেলেন এমনটা নয়। এটা একটা বিরাট একটা প্রসেস নিয়ে চলে। এমন একটা মডেল আমি 20 দিন নষ্ট হয়েছে আমার। হ্যাঁ, নিচে দেখাতে পারি আমি, অবশ্যই 20 দিন নষ্ট হয়েছে। এই টাইপের রথের একটা মডেল তৈরি করছি, সেটা মাথাটা অনেক ভারী হয়ে গেছে। আচ্ছা, ওটা টোটালি ওয়েস্ট হয়ে গেছে আমার 20টা দিন সময়। আচ্ছা, কিন্তু আপনি যদি চোখে দেখেন, চোখে দেখার জন্য মানে চোখের মানে জ্যোতি বেড়ে যাবে, এতটাই সুন্দর, এতটা সুন্দর হয়েছিল। ওর ভিতরে লাইট পড়লে কি হয়, এরকম একটা বক্স প্যাটার্নে আছে একদম, এর বাইরে একটা বেস্টনি আছে, আর লাইট দেওয়া ছিল ভিতরে। আচ্ছা, লাইটটা ভিতরে, লাইট যখন জ্বলছে তখন এই ভিতরের পার্টটা দেখছেন, কাইন্ড অফ ফলস সিলিং টাইপের যেটাকে বলে, তাই? বাইরের পার্টটা আপনি দেখতে পারবেন না। আচ্ছা, যখন লাইট জ্বলবে তখন বাইরের পার্ট আর কিচ্ছু দেখতে পারবেন না, মনে হবে একটা শ্যাডো কে বেস্টনি দিয়ে আছে, এরকম মনে হবে, অপূর্ব। কিন্তু যখন লাইট অফ হবে তখন বাইরেরটা দেখতে পারবেন, ভিতরের কিছু দেখতে পারবেন না। বুঝতে পেরেছি।
মানে আপনার সমস্ত এই যে চিন্তা ভাবনা গুলো, এটা একদিন দুদিনের নয়, বন্ধুদের আমি এটাই মানে এইটা বোঝানোর try করছি। অ্যাকচুয়ালি চালু হচ্ছে যেই হারে পৃথিবী আগাচ্ছে, হ্যাঁ, সেই পন্থায় আমারও চিন্তা ভাবনা ওইদিকে যাচ্ছে। আমি চাইছি যাতে প্রত্যেক ঘরে ঘরের থেকে জগন্নাথ দেব বার হোক, তার মাসি বাড়ি যাক, অ্যাটলিস্ট সনাতনীর প্রচারটা হোক, কিছুটা জাগরণ হোক। আমি এই পন্থায় চলছি, যদি আচ্ছা। কিছুটা জাগরণ হয়। অপূর্ব আপনার চিন্তা ভাবনা, আমি অবভিয়াসলি রকম ফের থেকে আপনাকে স্বাগত জানাই। যদি আশা মনে রাখছি করেন যে এটা অ্যাকচুয়ালি অনেকে বলছে ব্যবসা, আমি বলছি হ্যাঁ, ব্যবসা কাম প্রচারও হতে পারে, প্রচারও হতে পারে। কারণ এই আইটেমটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল নয়। একদম ঠিক। ঠিক, আপনি মনে করেন যে ফিক্সড, মনে করেন কোনো রথ ধরেন 15 বছর 20 বছর যে চালাবে, ঠিক আছে, 15 বছর 20 বছর চালাবে, সেই রথ কিন্তু মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, আপনার এই রথ যেটা বলছিলেন তখন অফ ক্যামেরাতে, যে আপনার একটা রথ মানে মিনিমাম 20 বছরও মানে রীতিমতো লাস্টিং করে। হ্যাঁ, তার জন্য তো আমার রিসেল ভ্যালু আছে, ওই জন্যই, Resale, কারণ okay. মালটা আমি তৈরি করছি সেইভাবে আচ্ছা, যাতে 20 বছর অনায়াসে টানতে পারে একজন। আমি বারবার বলি, যেই বাচ্চার জন্য নেবে সেই বাচ্চা বড় হয়ে গিয়ে তার ছেলে মেয়ে টানবে, সেই প্যাটার্নের রথ হচ্ছে এগুলো। এগুলো ওয়ান টাইম ইউজের রথ নয়, যার জন্য দামটা একটু বেশি। আরো একটা জিনিস হচ্ছে, এটা টেস্টি, চোখে লোভ লাগবে, এটা দেখবে, চোখে লোভ লাগবে। কারণ একটা কালার কম্বিনেশন এতটা সুন্দর, মানে আমার হাতের সামনেই দেখতে পাচ্ছি, বন্ধুদের দেখাচ্ছি আমি বারে বারে, এতটা সুন্দর। এবং দাদার পেছনেও একটা রথ আছে এবং সেটা অপূর্ব, আরো বিউটিফুল। এটা এবছর এই রাম মন্দিরের আদলে করেছি, আচ্ছা, যেহেতু এটা একটা ট্রেন্ডি আছে, হ্যাঁ, যার জন্যই এটা করা হয়েছে। তো এটা কি আপাতত কি মানে ওয়ার্কিং প্রসেসে আছে, না এটা ফিনিশ? না না, এটার কাজটা কিছুটা কাজ বাকি আছে। এখানে যে মনে করেন সিঁড়ির ধাপে যেরকম কার্পেটের কাজ হবে, কার্পেট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখানটায় ওম করবে আর এখানে স্বস্তিক করবে, ব্যাস এই কাজ আছে বাকি। আচ্ছা, মানে বাকি- কালারে দিতে ওভারঅলটা আপনার ইয়ে আছে। ওভারঅল কমপ্লিট আছে সব। আর এখানে সামনে আচ্ছা, দড়ি এটার টানার সঙ্গে- জন্য একটা ব্যবস্থা রেখেছেন। হ্যাঁ, এই section। এটার সঙ্গে আপনি 1.5 ফুটের রামলালা পাচ্ছেন, একটা স্টোন ডাস্টের, আরে বাবা, ঠিক আছে, এই 1.5 ফুটের রামলালা পাচ্ছেন, সঙ্গে কাঠের জগন্নাথ 4 ইঞ্চি একটা 4 ইঞ্চি জগন্নাথ দেবের সেট পাচ্ছেন, ঠিক আছে, কমপ্লিট। ওটা দেখেন, এরকম এখনো ওয়ার্কিং ঠিক আছে। প্রসেসে আছে, আমি সেটা আচ্ছা। দেখাচ্ছি আপনাকে। সঙ্গে আরো আসবে, হ্যাঁ, সঙ্গে এই দেখাবো। যে ব্যাটারি আর এই ইউপিএস ইনভার্টার পাচ্ছেন, মানে এটা কিসের জন্য? এটার সঙ্গে। শুধুমাত্র এই লাইট জ্বালানোর জন্য। তো এটা রাখার ব্যবস্থাও কি আছে? এর ভিতরে এই আছে, যে এইটা, এর ভিতরে এই, এটা 2 পার্টের আছে, ওকে, এটা 2 পার্টের আছে, দেখুন, ঠিক আছে, নিচে ব্যাটারি ইনভার্টার, ওই যে পিছনেরটা হচ্ছে রামলালা বসার জায়গা আছে, আচ্ছা, রামলালাটা ওখানে পিছনে বসবে, মানে পেছনে বলতে গেলে আমি এই যে- দেখাচ্ছি এই বন্ধুদের গ্যাপটা। ওইখানটায়। এই গ্যাপটা রামলালা বসবে এখানে, ওকে ওকে, এই যে এখানে বসবে, আর এই আচ্ছা। পিছনের ক্লিপটা গিয়ে রামলালা লক হয়ে যাবে, যাতে না পড়ে না অন্যান্য যে কোনো রাস্তাতে যেন যেহেতু না এটা পড়ে। এটায় কোনো কিচ্ছু করা যাবে না, এটা পাথর আছে, হ্যাঁ, এটায় কোনো হুক টুক কিছু মারা যাবে না, কোনো স্ক্রু মারা যাবে না, রামলালাটা আটকাবো কি করে, একদমই না, খুব সুন্দর একটা পন্থা আপনি বার ঠিক। করেছেন। এইখানে লক হয়ে যাবে রামলালাটা। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই। এটার সঙ্গে 4 ইঞ্চি কাঠের বিঘ্র পাবেন। যেই রথটা দেখলে মোটামুটি প্রভুর কথা মনে পড়ে, এটা হচ্ছে সেই জিনিস। এই থিমটা দেখলেই মনে হবে যে আমি পুরীতে চলে গেছি, একদমই তাই। যে প্রভুর কাছে চলে গেছি, এটা হচ্ছে সেই জিনিস। প্রভুর মন্দির দেখলেই প্রভুর কথা মনে পড়ে যায়। এই রথটা টানতে গেলেই মনে হবে যে আমি জগন্নাথের কাছে আছি, এটা একদম হচ্ছে সোজা সেই পুরীতে। theme। সোজা পুরীর কথা মনে পড়বে, অন্য কিছু আর কিছু আসবে না। অপূর্ব কনসেপ্ট, আপনার অপূর্ব মানে শিল্পকলা। আমি আগেও বলেছি বন্ধুদের, এখনো বলছি, এই দেখে নিন। আর এই ঠাকুরটা কি এটার সাথেই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এই রথের 4 ইঞ্চি 4 ইঞ্চি ফ্ল্যাট, 4 ইঞ্চি। 4 ইঞ্চি আছে।
ধ্বজার প্যাটার্নেই করা আছে। যে যখন নিয়ে যাবে তখন সে এইভাবে সেট করে নিতে পারে। এটা এই যে হাওয়ার প্যাটার্ন করা আছে, হাওয়ায় উঠলে যেরকম হয় সেই প্যাটার্নটাই করা আছে আগে। এটার ওজন মিনিমাম 15 থেকে 20 কেজি ওজন আছে। 15 থেকে 20 কেজি ওজন এটার ওজন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা মানে অপূর্ব এই শিল্পকলা, আর এর পেছনে কতটা খাটনি দেখুন। সব 2 পার্টের এগুলো রেডি হচ্ছে। এই রথটা যে আপনি বললেন রেডি হচ্ছে, এটা যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে আপনার এইদিকে বেহালার দিকে যাচ্ছে। বেহালা? হ্যাঁ। আপনার কাছে মোটামুটি যারা নেন এই রথগুলো, একটা তারাপীঠ গেছে, তারাপীঠও গেছে। তারাপীঠ গেছে, এই তো শুক্রবার দিন ডেলিভারি দিয়েছি। ভক্তরা এত দূর দূর অব্দি আছে? অবশ্যই অবশ্যই, ভক্ত তো সারা পৃথিবী জুড়ে আছে। এখন অব্দি আপনার কত দূর পর্যন্ত মানে এর আমি সর্বাধিক পাঠিয়েছি আসাম শিলচর। আসাম শিলচর? শিলচর পর্যন্ত পাঠিয়েছি এই মুহূর্তে, সব থেকে মানে দূরত্বে। এই সপ্তাহখানেক আগে মালেগাঁও থেকে আসলো, যেহেতু আমার সময় নেই বলে আর ট্রান্সপোর্টে পাঠাতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। অন্ধ্র থেকেও আসলো। অন্ধ্র থেকেও? হ্যাঁ, কিন্তু পাঠাতে পারিনি আমি। দেখুন বন্ধুরা, হচ্ছে কি অপূর্ব নিকাশি, কি অপূর্ব সুন্দর মানে কারুকাজ, এবং এর পেছনে যে খাটনি সেটা আমার অবভিয়াসলি ক্যামেরাতে আমি ধরে দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রকম ফেরের সঙ্গে। আর অবভিয়াসলি আমি আগে আর আগামীতে ওনার কাছে কি কি ইনফরমেশন গুলো আপনাদের জন্য তুলে ধরতে পারি আমি সেটা ইয়েলো ফন্ট করে দিচ্ছি। এর মধ্যে আরেকটা জিনিস বলি, যারা মনে করেন যে কাজ শিখতে চায়, অনেক ছেলে আছে যাদের ট্যালেন্ট আছে কিন্তু কি করবে, এটা যদি কেউ যদি বিজনেস পারপাস মনে করে সেটা করতে পারে, কারণ এটা একটু মার্কেট থেকে আলাদা আছে। এই ব্যবসাটা বছরে একদিনের ব্যবসা, কিন্তু সারা বছর খাটবে। একদমই তাই, ঠিক আছে। এই ব্যবসাটা মার্কেটে আর নেই। রথের ব্যবসা এই যে ফিক্সড, আপনি 15-20 বছর যে রথ রাখবেন এরকম ফিক্সড রথের আপনি কিন্তু কলকাতা মার্কেটে নেই। যা দেখছেন সব ওয়ান টাইম ইউজের রথ পাচ্ছেন। ঠিকই। এটা আপনি নতুন নতুন ভ্যারাইটি রথ করতে পারেন আপনার হাতের কাজ দিয়ে। এতে আপনি যদি ব্যবসা মনে করেন ব্যবসা, এটা প্রচার মনে করেন প্রচার। ঠিক আছে। তো কেউ যদি ব্যবসা মনোভাবে যদি কেউ কাজ শিখতে চায়, শিখতে পারে। কোনো ছেলে যদি আসতে চায় যে কাজ শিখবে, তো আসতে পারে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, হাতে কিছু সামান্য তাহলে হাত খরচাও তাকে দেবো। আর যদি কেউ কাজ করতে চায় তাহলে তাকে মাইনাটাও দেবো। আচ্ছা, মানে আপনার সেই ব্যবস্থা আছে। ঠিক আছে। অপূর্ব আপনার মানে এই ভাবনা চিন্তাগুলো সত্যি অপূর্ব। এটা আরেকবার বলি, রিসেল ভ্যালু আছে আমার কাছে। আর দ্বিতীয় অপশন হচ্ছে, মনে করেন যে এত বড় রথ আমার ইচ্ছা আছে টানার, রাখার জায়গা নেই। একদমই। আপনি রথ টানুন, মাসি বাড়ি থেকে রথ ফিরে আসুক, তারপরে 1-2 দিনের মধ্যে আমার বাড়িতে রিটার্ন করে দিন রথ। নেক্সট ইয়ার আবার রং করে আপনার কাছে আবার হ্যান্ড ওভার করবো, করে শুধুমাত্র রঙের চার্জটা নেবো, রাখার কোনো চার্জ নেব না। আচ্ছা, বাহ, এটা তো অপূর্ব। এই অপশনটা আমার কাছে আছে। আমি এই প্রশ্নটাই যেতাম করতে, যে এই যে আপনি বলছেন 1 বছর পরে যখন নিয়ে যাবে তখন তার মানে সেই রাখছে যেটা, তার কি কিছু আপনি বলেই দিলেন অলরেডি? না, সেই চার্জ আমি নেবো না। আমি শুধু রঙেরটাই নেবেন। ওই একটা কথা বারবার ঘুরে আসছে, আমি চাই যাতে জগন্নাথ দেব সবার ঘর থেকে বের হয়, মাসি বাড়ি যেন ঘুরতে যায়। আমি চাইছি এটা, যার জন্য যতটা পারি হেল্প, যেটুকখানি দরকার সেটুকখানি আমি করতে চাই। আমার যেটুকখানি সামর্থ্য সেটুকখানি পারবো, আমি সেটুকখানি করবো। অবশ্যই হবে দাদা, সঙ্গে আছি। হ্যাঁ, আরো যেভাবে আপনাদেরকে মানে প্রচার করানো যায় আমি সঙ্গে থাকবো। অবভিয়াসলি রকম ফের অলওয়েজ আপনাদের সঙ্গে আছে, শিল্পের সঙ্গে আছে, সৃষ্টির সঙ্গে আছে। আর এই সৃষ্টির স্রষ্টা যিনি,
তাকে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের আপনাদের মতো করে সবারই। সারা বাড়ি ভর্তি দেখুন কত সুন্দর শিল্পকলায় পরিপূর্ণ, আপনারা সত্যি মানে মুগ্ধ হয়ে যাবেন। সুইচটা আপনি যেখানে খুশি সেলুটেপ দিয়ে লক করে দিতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এই যে হ্যাঁ, চার্জার পয়েন্ট করে দিয়েছি, আচ্ছা, আপনার মোবাইল চার্জার দিয়ে এই চার্জ চার্জার, আচ্ছা, আচ্ছা, এই যে সুইচও করেছি। আচ্ছা, এই পাশে যে কোনো একটা পিলারে আপনি পিলারে সেলুটেপ দিয়ে লক করে দিতে লক করে দেবো। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, তাহলে অফ করে দিলাম। হ্যাঁ, অফ করে দিন। এই যে মালগুলি সব নিচে চলে আসে, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এরকম 10টা মাথা ছিল, উপরে যে দুটো মাথা দেখছো, হ্যাঁ, এখানে 3টে, আরো 5টা চলে গেছে। ঠিক আছে, কালকে হয়তো এসে দেখবো ওই একটা মাথা পড়ে আছে ইয়েলোটা, জানি না ওটাও যাবে কিনা। ঠিক আছে, এটা সিক্সটি আপনার আঠা দিয়ে দাম লাগানো আছে। ফেভিকল এই যে টোটাল সব ফেভিকল দিয়ে আর কি সব টাইট করে মিনিমাম 6-7 ঘন্টা লাগে তো। হ্যাঁ, এই জন্য আমি এটা লাগাচ্ছিলাম, তো আরো একটা লাগাচ্ছিলাম, আচ্ছা, এইটা সামনে ছিল, এটা লাগিয়ে দিই। আমার মিস বলুন গাড়িতে নেবে তুমি লাগানো, হ্যাঁ, আমি অতটা নেই, খেয়াল নেই, এইটা দেখানোর টাইম বাদ। অসুবিধা নেই। জয় জগন্নাথ। এখন এটা যাবে কোথায় আপনার? এটা যাবে নিউ টাউন। নিউ টাউন, রাজারহাট। হ্যাঁ, দেখুন আপনাদের সামনে দেখে দিচ্ছি। অলরেডি মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছেন। দাদা আপনারা তো নিউটাউন থেকে এসেছেন বললেন, স্যাটিসফাই ওনার থেকে নিয়ে? দামে একদম ওকে আছে। এটিকে আপনি ঘরের জন্যই নিলেন নাকি না আপনাদের? না, এটা বাড়ির জন্যই নেওয়া। বাড়ির জন্যই শুধুমাত্র নেওয়া। জয় জগন্নাথ, দেখা হবে আবার। দাদা শেষ করার আগে দিয়ে আরো একবার আপনার নাম, নাম্বার আর অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন। নাম হচ্ছে ভরত সেন, 3 নম্বর রায়মল্লিক কলোনি, দমদম, কলকাতা 7,30,000, নিয়ার সেন্ট মেরি স্কুল। ফোন নাম্বার হচ্ছে 8584883031। আরেকটা নাম্বার হচ্ছে, শেষ নাম্বারটা হচ্ছে 2, প্রথম 9টা সেম, আচ্ছা, 1 জায়গায় 2 খালি। আপনারা আসতে পারেন সকলেই, হার্ডি মাল আছে একটুখানি বলতে পারি, নির্ভয়ে আসুন, ঠকবেন না। মোটামুটি ভালো জিনিস আপনি যদি আশা করেন তাহলে আসতে পারেন, নিশ্চয়ই। এটার জন্য বলতে পারি। আর আগামী 7 তারিখে পুজো আছে, হ্যাঁ, তো সেই জন্য সবাইকে কিছু বলতে চান? সবাইকে শুভেচ্ছা জানাই, অগ্রিম শুভেচ্ছা। সবাই জগন্নাথ দেবের শরণ হন, পৃথিবী যেন মঙ্গল কামনা করি, পৃথিবী যেন সকলে সবাই ভালো মতো থাকুন। সবাই জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নমস্কার, ভালো থাকুন।